আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাজ করব হলো মসজিদের জন্য কিছু তার আর একটি বাতি সংগ্রহ করলাম। এই বাতি সংগ্রহ করে এখন আমি মসজিদের ভিতর থেকে লাইন নিয়ে মসজিদের ওইখানের মধ্যে রাত হলে অন্ধকার হয়ে যায়, যার কারণে নামাজ পড়ে আসা যায় লোকদের সমস্যা হয়ে যায়। আপনারা সবাই জানেন কিনা আমার মসজিদের কাজ করতে অনেক ভালো লাগে, তাই আমি নিজেই কাজটা ধরলাম। তাই বুট থেকে লাইনটা বের করার জন্য আগে বুটের মেইন সুইচটা অফ করে দেবো, যাতে আমি নিরাপদ ভাবে কাজটা করতে পারি। সো মেইন সুইচের চাবি না থাকায় আমাকে প্লাস দিয়ে মেইন সুইচটা অফ করতে হইতেছে। হয়তো অনেকে বলবেন যে ভাই এত কষ্ট করার পর কাটারটা খুলে তো হয়ে যায়। ভাই আমি কাটারে বিশ্বাসী না, কাটারও খুলে ফেলি, আমি মেইন সুইচ অফ করে ফেলি, তাতে আমার কাজ করা অনেক সুবিধা হয়ে যায়। মেইন সুইচটা খোলার পরে তারপর এই বুট থেকে ফ্যানের লাইনও নষ্ট হয়ে আসছে, অনেকদিন হয়, যার কারণে আমার ফ্যানের লাইনটাও ঠিক করতে হইব। আর এই বুট থেকে আমি আগে বাতির লাইনটা বের করি, বাতির লাইনটা বের করা শেষ হইলে তারপর আমি ফ্যানের কাজটা করব। তো আমি তারপরে আস্তে আস্তে বুটটা খুলে ফেলতেছি। এখান থেকে আমি বাতির লাইন বের করবো, বাতির লাইন বের করে মসজিদের দক্ষিণের কানের মধ্যে দেবো, কারণ রেড হলো ওই জায়গায় অনেক অন্ধকার হয়ে যায়। তো আস্তে আস্তে আমি বুটটা খুলতেছি, বুটটা খোলার পরে আমি ঘড়িটা নামাইলাম, নাহলে ঘড়িটা কখন পয়টা ভেঙে যাবো, এই জন্য আমি ঘড়িটা খুললাম। সো আমাদের মসজিদের কাজ এখনো সম্পূর্ণ হয় নাই, যার কারণে তারগুলো এখনো ভালোভাবে ওয়ার্লিং করা হয় নাই এখন, যার কারণে এখন তারগুলো অনেক আওলা ঝাওলা, কাজ করতে অনেক অসুবিধা হইতেছে। কয়েকদিন পরে আমাদের মসজিদের কাজ সম্পন্ন হয়ে যাবে, তখন নতুন তার কিনে আবার ভালোভাবে ওয়ার্লিং করতে হবে। এখন মোটামুটি চলার জন্য আর কি সেট করে দেওয়া হইতেছে। তো তারপরে আমি তারটা বাইরের পাশে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, দেওয়ালে ঠিক মতো ছিদ্র না থাকায় আমি অনেকভাবে চেষ্টা করতেছি কিন্তু যাইতেছে না। তো আরেক পাশ দিয়ে দেখলাম একটু ছিদ্র দেখা যায়, তো ওই পাশ দিয়ে তারটা ঢুকিয়ে দিলাম। তো ডাক্তার ঢুকিয়ে দেওয়ার পরে তারটা বেশিভাবে ঢুকাই দিয়া তারপরে আমি বাহির পাশে গেলাম। তারপরে আমি বাহির পাশে এসে তারটা আর থাও পাইতেছি না, তারপরে সাগর মই আনার পরে আমি চললাম, তারটা টানলাম, টানার পরে তারটা নিচে নামাইলাম, নিচে নামানোর পরে তারপরে আমি কাজ শুরু করলাম। তারপর নিচে নামাই আমার ভোল্ডার বাতি সব লাগানো শেষ হয়ে গেল। লাগানো শেষ হওয়ার পরে আমি এখন চিন্তা করতেছি ছাদের উপরে চড়বো কিভাবে, কারণ ছাদের উপরে তো মই দিয়ে ওঠানো সম্ভব না। তারপরও আমি অনেক কষ্ট করে মই দিয়ে ছাদের উপরে উঠানোর চেষ্টা করতেছি। একটু কষ্ট হলেও উপরের দিকে উঠে গেলাম। উপরের দিকে উঠার পরে ছাদের দিক তাকায় দেখলাম যে ছাদের দিক উঠার কোনো প্রয়োজন নাই। এখন আমি বাতিটা উপরের দিক টেনে তুললাম, টেনে তোলার পরে কি এখানে কোনো বাধার কোনো সিস্টেম নাই। তারপরেও আমি অনেক চেষ্টা করলাম, না হলো না। তারপরে আমি আবার ওই ছাদের উপরে উঠলাম। ছাদের উপরে উঠার পরে মসজিদের ছাদের উপরে উঠে দেখি মসজিদের সোলারের প্লেটটা অনেক বালু জমে ময়লা হয়ে গেছে, যার জন্য ভালো করে বাতিও জ্বলতেছিল না। তাই আমি এখন, আমার কাছে কোনো নেকড়া মেকড়াও নাই, তাই আমি বাতা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিলাম। সো আমার ক্যামেরাম্যান ছিল মোহাম্মদ সোহাগ, তাকে থ্যাঙ্কস ভিডিও করে দেওয়ার জন্য। সো বাতিটা ছাদের উপরে উঠাইয়া তারপরে আমি বাতিটা ভালোভাবে ওই ছাদের ওই কানির মধ্যে সেট করতেছি, সেট করায়া ভালোভাবে বাতিটা বাঁধলাম। সো বাঁধার পরে এইভাবে আমার কাজ শেষ হয়ে গেল।